আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রামের ব্যাপারে আমরা কথা বলি। আপনারা অলরেডি জেনেছেন যে এটাকে এই কোর্সেরই একজন স্টুডেন্ট এটা নামকরণ করেছিল বিসিএস প্রিলির রক্ষা কবচ হিসেবে। রক্ষা কবচ মিন্স যেটা আপনাকে প্রিলির ফেলের হাত থেকে রক্ষা করবে। অর্থাৎ আপনার বেসিক প্রস্তুতি যেরকম থাকুক না কেন, এরপরে এই বেসিকটাকে শক্ত করা, কনফিউশন দূর করার মাধ্যমে এক্সাম হলের উপযোগী করে আপনাকে তৈরি করার জন্য এই আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রাম। তো এটা যেহেতু সামনে আমাদের 51তম বিসিএস অর্থাৎ 10ম থেকে শুরু করে 50তম বিসিএস প্রিলির প্রশ্ন আমাদের হাতে রয়েছে, এই প্রশ্নগুলো সলভ করে আমরা এটার প্রস্তুতিটা আমরা গ্রহণ করব। আপনারা অলরেডি সেটা সম্পর্কে হয়তো জেনেছেন। তো এটার মেইন উদ্দেশ্যটা কিন্তু এটাই যে আপনার প্রিলি উত্তীর্ণ হওয়ার জন্য যোগ্য করে গড়ে তোলা। তো যোগ্য করে গড়ে তোলার ক্ষেত্রে অনেক কিছুই আসলে দরকার হয়। ঠিক আছে, প্রশ্ন অ্যানালাইসিস করার দক্ষতা বাড়াতে হয়, কনফিউশন কমাতে হয়, পরীক্ষার হলে যে প্যাটার্নের প্রশ্নটা হচ্ছে সেগুলো কিভাবে ফেস করবেন সেটা জানতে হয়। তো সবকিছু কিন্তু এর মধ্যে থাকবে। এবার আসেন যে এই প্যাটার্নটা অলরেডি আপনি দেখেছেন যে সামান্য নাম্বারের জন্য অনেকে আছে যে বারবার প্রিলি ফেল করছেন। অনেকে কিছুক্ষণ আগে একজন স্টুডেন্ট আমাকে মেসেজ করেছেন, যিনি 46তম বিসিএস প্রিলির রিটেন দিয়েছেন, রিটেনটা ফেল করেছেন, কিন্তু এরপর থেকে 47ও তিনি উত্তীর্ণ হননি এবং 50ও তিনি খারাপ করেছেন। ঠিক আছে, তার জিজ্ঞাসা ছিল যে আমার হয়তো বা নতুন প্রশ্নে আমি কোপ আপ করতে পারছি না, যার কারণে আমার প্রিলিটা খারাপ হচ্ছে বা পাস করতে পারছি না। তো নতুন যে প্যাটার্নটা হচ্ছে, নতুন প্যাটার্নটা আমি ধরতে পারছি না। নতুন প্যাটার্নটা ধরার জন্য আমার কাছে পরামর্শ চেয়েছেন। তো নতুন প্যাটার্ন ধরেন আর যেটাই করেন না কেন, তার জন্য তো আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রামটাই আপনার লাগবে। ঠিক আছে, যে গতানুগতিক প্রস্তুতি যেটা আছে যে আপনারা পুরো প্যাটার্নে পড়ে দেখছেন যে হ্যাঁ, পুরোনো প্যাটার্নের কোনো কিছু একদম বাদ দেওয়া যাবে না, ওগুলো রাখতে হবে। সাথে নতুন যে প্যাটার্ন ইন্ট্রোডিউস হচ্ছে সেই প্যাটার্নে আপনাকে প্রস্তুতিটা রাখতে হবে। আর একটা সমস্যা হচ্ছে পরীক্ষার হলে গিয়ে হয়তো দেখা যাচ্ছে যে আমরা একটা আশা নিয়ে যাই বা একটা আশঙ্কা নিয়েও আমরা পরীক্ষা হলে যাই। আশাটা থাকে এরকম যে হয়তো বা এবার আমার প্রশ্নগুলো আমার অনুকূলে থাকবে, এরকম একটা আশা থাকে। সাথে আশঙ্কাও থাকে যে পিএসসি আমাদের জন্য কি পরিমাণ বাস রেডি করে রেখেছে, এরকম একটা আশা মানে আকাঙ্ক্ষা মানে আশঙ্কা কিন্তু মানে আশঙ্কাও কিন্তু তৈরি হয়ে যায়। তো যখন আমরা প্রথম থেকে আবার প্রশ্ন সলভ করা শুরু করি 1 নম্বর থেকে শুরু করে, তখন ধীরে ধীরে প্রশ্নের মধ্যে যদি আমরা ডিসক্রিপেন্সি পাই বা দেখা যাচ্ছে যে একটু কঠিন হয়েছে, অনেকে দেখা যাচ্ছে এক্সাম হলেই হতাশ হয়ে পড়ে যান। নতুন প্যাটার্নের প্রশ্ন দেখে খেয়ে হারিয়ে ফেলেন ওখানেই, যে হয়তো বা তখনই ডিসিশন নিয়ে ফেলেন যে আমার দ্বারা এটাও হবে না। এরকম অনেকেই আছে। তো যার কারণে অনেকে হতাশা নিয়ে এক্সাম হল থেকে ফিরে আসেন। তো তাদের জন্য এখন আমরা বলতে পারি যে প্রস্তুতির প্যাটার্ন একদম পুরোপুরি চেঞ্জ না। আগের যে প্রস্তুতি ছিল তার সাথে আপনাকে নতুন ধরনের প্রস্তুতি যুক্ত করতে হবে। বিশেষ করে যারা মেইন কোর্সের পড়া পড়েছেন বা মেইন প্রস্তুতি নিয়েছেন, এর সাথে আপনাকে প্রস্তুতি প্যাটার্ন বদলানো বলতে আপনি বিগত বিসিএস কেন্দ্রিক প্রস্তুতিটা আপনাকে একবার কমপ্লিট করতে হবে। যেহেতু আমরা আরএসআই বলছি, তো আরএসআই এর পুনরূপটা অনেকেই জানতে চান, সেটা হচ্ছে রিলেটেড অ্যান্ড সাপ্লিমেন্টারি ইনফরমেশন। এটা মিলে আপনার সফলতাটা আসবে। তো এটা কি আমরা যেটা জানি গতানুগতিকভাবে আমরা প্রশ্ন যে সলভ করি, ব্যাপারটা তো আসলে এরকম না যে 10ম থেকে শুরু করে 50তম বিসিএস পর্যন্ত প্রশ্ন সলভ করলাম। এটা শুধু সঠিক উত্তর মুখস্থ করাও না, প্রতিটি প্রশ্নের অপশনগুলোর একটা গভীর বিশ্লেষণ থাকবে এবং আনুষঙ্গিক তথ্য জানার মাধ্যমে আপনার বেসিকটা স্ট্রং হবে। ঠিক আছে, সাথে বিসিএস প্রিলি কোয়ালিফাই করার জন্য প্রয়োজনীয় যত দক্ষতা দরকার সব দক্ষতাই এই কোর্সে কিন্তু ডেভেলপ হয়। ঠিক আছে, একটা গ্র্যাজুয়ালি আপনি যখন 10ম থেকে সামনে আগাইতে আগাইতে 50তম বিসিএস প্রিলি পর্যন্ত যাবেন, গ্র্যাজুয়ালি আপনার মধ্যে দক্ষতা কিন্তু ডেভেলপ হবে। এটা একদিনে কিন্তু হয় না। আপনি একা একা পড়লেও কিন্তু সেটা হবে না। ঠিক আছে, একা একা বই বা প্রশ্ন ব্যাংক পড়ে যে উপকার আপনি পাবেন তার চেয়ে এখানে প্রায় 3-4 গুণ বেশি উপকার পাবেন। তাহলে আরএসসি পদ্ধতিটা কেন আপনার এখন লাগবে? দেখা যাচ্ছে যে আমি শুরু থেকে কিন্তু ক্লেম করেছি, যখন 10ম থেকে শুরু করে 34তম বিসিএস পর্যন্ত প্রথমে মানে সলভ করলাম, এরপর 35 থেকে শুরু করে যখন বাদ বাকিগুলো সলভ করতে দেখলাম, একসময় দেখা গেল যে 40তম বিসিএস এর পরে
প্রায় দেখা যাচ্ছে বিগত সালের প্রশ্নগুলো থেকে 50% মতো প্রশ্ন কিন্তু কমন পাওয়া যাচ্ছে। তো ঠিক তখন থেকে কিন্তু আমিও মানে ক্লেম করা শুরু করলাম যে হ্যাঁ, বিগত সালের প্রশ্ন পড়েই কিন্তু 50% মতো প্রশ্ন কমন পাওয়া সম্ভব। তারপরে আমরা কয়েকটা বিসিএস আমরা ফলো করেছি, 47 ফলো করেছি, 46 ফলো করেছি, সর্বশেষ 50তম বিসিএসটা আমরা ফলো করলাম। এবং আমরা দেখলাম যে 50তম বিসিএস এ কিছু বিষয় এসেছে যেগুলো একদম খুবই কমন সেন্স, বিশেষ করে নৈতিকতার জায়গাটুকু। এটাকে আমরা নৈতিকতার জায়গা থেকেও কমন দেখাতে পারি, আবার কমন সেন্স থেকেও দেখাতে পারি। এই সবকিছু মিলে কমন সেন্স এবং এই আরএসআই কোর্সে যে তথ্যগুলো পড়ানো হয়েছে সেই তথ্যগুলোর সাপেক্ষে 122টার মতো কিন্তু প্রশ্নের উত্তর করা সম্ভব হয়েছে। বিগত সালের প্রশ্ন কেন্দ্রিক আরএসআই কোর্স যেটা আছে এটা থেকে এমন না বিগত সালের প্রশ্ন পড়ে কমন পাওয়া যাবে, ইটস নট পসিবল। এটা এই কোর্সের মাহাত্ম। ওকে, 46-এ 107+ ছিল, 47-এও কিন্তু কঠিন প্রশ্ন হয়েছিল, তখন একটু কথা হয়েছিল যে এখানেও কি প্রশ্ন কমন পাওয়া সম্ভব হয়েছে কিনা। 101টা এটাও দেখিয়েছে। বিশেষ করে 50তম বিসিএস এর যেটা 122টা প্রশ্ন কমনের যে ক্লেম করেছে এটা নিয়ে কিন্তু ভিডিও বানিয়েছে, আপনারা ভিডিও চেয়েছিলেন, প্রয়োজনে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন যে ক্লেম করা যেটা আছে সেটা যৌক্তিক না অযৌক্তিক ছিল, দেখলেই বুঝতে পারবেন। এবার যেহেতু প্রোগ্রাম যেটা শুরু হচ্ছে, যেহেতু আপনারা জানেন যে 50তম বিসিএস এর আগে একটা রুটিন দেওয়া ছিল শেষ করানোর জন্য, ঠিক এখন কিন্তু 51তমর শুরুতেই আমাকে এই প্রস্তুতিটা নিতে হবে। এমন না যে আমার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমি একদম 51তম বিসিএস প্রিলির আগে গিয়ে প্রস্তুতি নেওয়া শুরু করলাম, সেটা কিন্তু আমার কোনো কাজেই আসবে না। এই জন্য আমি এবার চেয়েছি যে আমার স্টুডেন্টরা যারা আছে তারা যেন এবার শুরু থেকে এই কাজটা করে, অন্ততপক্ষে যারা 50তম বিসিএস প্রিলি দিয়ে এসেছেন এবং কাছাকাছি নাম্বার পেয়েছেন, 90 আপ, হ্যাঁ, বা এরকম কিছু নাম্বার, প্রস্তুতি অনেক ভালো ছিল এরকম, তারা কিন্তু দেখা যাচ্ছে যে এই সময়টাতে এসে আর কনফিডেন্স পাচ্ছেন না যে প্রিলি উত্তীর্ণ হবেন। তো তাদের জন্য তারা এখন থেকেই, যে রেজাল্ট হয়ে যাওয়ার পরেই পজিটিভ হলে তো সে লিখিত প্রস্তুতি নিবে, আর নেগেটিভ হইলেই সে কিন্তু এই কোর্সে যুক্ত হয়ে যাবে, যারা কিনা প্রস্তুতি মোটামুটি ভালো নিয়েছিলেন, সামান্য নাম্বার জন্য উত্তীর্ণ হতে পারলেন না তারা। তো আপনারা জানেন যে এই কোর্সের মেয়াদ কিন্তু রাখা হয়েছে 2 বছর। তো 2 বছরের মধ্যে যতগুলো আপনি থাকাকালে যতগুলো পরীক্ষা হবে প্রিলি, ঠিক ততগুলোই কিন্তু সলভ আপনি পাবেন। যদি সামনে আপনার এই মেয়াদের মধ্যে ডেফিনেটলি 51তম বিসিএস পড়বে, সেটার সলভ আপনি তখন পেয়ে যাবেন। তাহলে 10ম থেকে শুরু করে 50তম বিসিএস প্রিলির ব্যবচ্ছেদ হবে। সর্বাধিক গুরুত্বপূর্ণ টপিকগুলো বারবার রিভিশন দেওয়ার সুযোগ। এটা কেন বলছি? কারণ আপনাকে এই কোর্সের মাধ্যমে কিন্তু রিভিশনটা হয়ে যাবে। কারণ খেয়াল করে দেখেন যে গুরুত্বপূর্ণ জায়গা থেকে বারবার প্রশ্ন হয়। এখানে প্রায় প্রশ্ন রয়েছে 5500টা। তার মধ্যে এরকম তো 1500টা প্রশ্ন এরকম আছে যে এগুলা একদম কমন টপিকগুলো থেকে বারবার আসছে। এই কমন টপিকগুলো বারবার পড়ার কারণে অনেক কিছু আছে যে এরকম আছে যে 7 থেকে 8 বার একটা টপিক আমাদের পড়া হয়েছে। তাহলে একটা সিঙ্গেল কোর্সের মধ্যে কোনো কোর্সে, বাংলাদেশের কোনো কোর্সে দেখাতে পারবেন যে সিঙ্গেল কোর্স চলাকালে আপনার একটা টপিক 7 থেকে 8 বার আপনাকে পড়ানো হয়েছে? এটা সম্ভব? এটা তো আমার মেইন কোর্সেও সম্ভব না, আমার অন্য কোর্সেও সম্ভব না। একমাত্র এই আরএসআই কোর্সেই সম্ভব যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আপনার মিনিমাম 3 থেকে 4 বার পড়ার সুযোগ আছে। কিছু প্রশ্ন 7 থেকে 8 বার, এর বেশি মানে রিভিশন করারও সুযোগ রয়েছে। যদি আপনি আমার মুখ থেকে এই কথাগুলো 7 থেকে 8 বার শুনে একটা টপিক রিলেটেড কনফিউশন যদি আপনাকে 7 থেকে 8 বার রিভিশন করানো হয়, পড়ানো হয়, তো ডেফিনিটলি ওটা মাথায় স্থায়ীভাবে গেঁথে যায়। ওকে, তাহলে এখন ভর্তি হয়ে কিন্তু ক্লাস এখনই শুরু করতে পারবেন চাইলে যে কোনো সময়। তারপরে এটা কিন্তু একটা রুটিন করা হয়েছে যে রুটিনটা এখানে ফুললি এখানে আপলোড করা হয়েছে। এই যে এখানে যে সিরিয়ালটা দেওয়া আছে এটা, তারপরে এখানে রুটিনটা দেখানো হয়েছে। যেহেতু আমরা শুরু করব, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি অনেকে জিজ্ঞেস করেন যে আমাকে ওই দিন ফোন দিয়েছিলেন এক স্টুডেন্ট ভর্তি হয়ে, যে স্যার আমি যেহেতু ভর্তি হয়েছি তাহলে আমি 10ম থেকে শুরু করব না 50তম থেকেই শুরু করব, মানে শেষ থেকে? যদি 50তম আমি ক্লাস এখনো নিইনি, লাইভ ক্লাস নিতে হবে সামনে। 49 পর্যন্ত ক্লাসগুলো সব রেকর্ডেড অবস্থায় আছে। এক্সকিউজ মি।
তাহলে এখানে আমাদের কিন্তু দশম থেকেই শুরু করতে হবে, কোনোভাবেই শেষ দিক থেকে না। কারণ যেগুলো আমি হয়তো বা দেখা চলে গেল 15তম বিসিএস এ সলভ করেছি, ওটা আবার ওখান থেকে প্রশ্ন হয়েছে 17তম বিসিএস এ, তখন আমি বলেছি যে 15তম বিসিএস এটা আলোচনা করা হয়েছে। সেক্ষেত্রে যদি আপনি 17তম ক্লাসটা যদি আগে করেন 15তম না করে, তাহলে কিন্তু এটা বুঝবেন না যে আমি আগের ক্লাসেও যে রেফারেন্স টেনেছি ওটা বুঝবেন না। এই জন্য আপনাকে দশম থেকেই শুরু করতে হবে, কারণ এগুলো আপনাকে ভিত্তি তৈরি করবে। এই প্রশ্ন সলভ করার যে একটা প্যাটার্ন, এই প্যাটার্নের বেসটা তৈরি করবে। ঠিক আছে? হুট করে যদি আপনি মনে হলো যে না ঢুকেই দেখি 47 এর প্রশ্ন সলভ করাটা দেখি, হ্যাঁ আপনি এমনি দেখতে পারেন, উদ্দেশ্য ছাড়া দেখতে পারেন, কিন্তু আপনাকে দেখতে হবে একদম পড়ার উদ্দেশ্যে শুরু করতে হবে দশম থেকেই। তাহলে এখান থেকে দশম থেকে শুরু করে 15তম বিসিএস এর প্রশ্ন সলভ হবে যখন, 16 থেকে 19 প্রত্যেকটারই কিন্তু এখানে যে এক্সাম দেওয়া আছে, হ্যাঁ প্রায় 10টার মতো এক্সাম হবে। এই যে দশম থেকে 15তম বিসিএস নিয়ে এখানে কিন্তু একটা পরীক্ষা আছে 21শে ফেব্রুয়ারি, এখানে বলা আছে। ঠিক আছে? আর এটার কোন সময় থেকে কোন সময় প্রস্তুতি নেবেন সেটাও বলা আছে, মানে এটা সামারি এখানে বলা আছে। আর ওখানে ইন ডিটেলস এর রুটিনটা দেওয়া আছে, যেটা কোর্সের মধ্যে আপনারা ঢুকলেই পেয়ে যাবেন। ওকে, সরি। তাহলে এখানে এইভাবে কিন্তু দেওয়া আছে, প্রথমে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে হবে আপনাকে, এরপরে যখন যাচ্ছেন ধীরে ধীরে ম্যাচিউর হচ্ছেন, 21তম বিসিএস থেকে শুরু করে সেকেন্ড একটা ফেজ হিসেবে এটাকে চিন্তা করা হয়েছে। দশম থেকে শুরু করে 20তম পর্যন্ত একটা ফেজ হিসেবে চিন্তা করা হয়েছে। এখানে 2টা এক্সাম আছে। দেন এখানে এক্সাম 3, 4, 5 এখান থেকে আবার 21তম বিসিএস থেকে শুরু হচ্ছে। মানে ওইটা মানে এর ফেজ হিসেবে কল্পনা করা হয়েছে। তারপরে এখানে চলবে। আপনার ডেফিনিটলি ধীরে ধীরে আগের চাইতে বিশ্লেষণ করার ক্ষমতাটা আরো বাড়তে থাকবে এখানে, এই সময়টাতে। এখানে ঈদুল ফিতরের ছুটিও রয়েছে এই সময়টাতে। দেন যখন আমরা চিন্তা করব যে রিসেন্ট প্রশ্ন মাস্টার মানে প্যাটার্ন যেগুলো হয়েছে, একদম রিসেন্ট বলতে একদম রিসেন্ট না, এটা আমরা ধরবো একদম যখন আমাদের 200 মার্কের সিলেবাস যখন শুরু হলো তখন থেকে। ঠিক আছে? 200 মার্কের সিলেবাস থেকে 200 মানে 35তম বিসিএস থেকে যেটা শুরু হলো। তাহলে এটা একটা নতুন রিভলিউশন ধরতে পারি বিসিএস প্রিলির ক্ষেত্রে। তাহলে তখন থেকে কিন্তু একটা নতুন প্যাটার্ন শুরু হয়ে গেল। তার মানে আপনি রিসেন্ট প্যাটার্নের মধ্যে আপনি ঢুকে গেলেন রিসেন্ট সময়টাতে। তো এটার মধ্যে ঢুকবেন। ঢোকার পরে এখানে কিন্তু এই যে শর্ট, আপনারা এটা যেহেতু প্রিন্ট করতে পারবেন না, আপনারা প্রিন্ট কিন্তু এটা করতে পারবেন, এই রুটিনটা। এই রুটিনটা এখানে কিন্তু দেওয়া আছে। ওকে, দেন এটা গেল। তারপরে এবারে ফেস 4 এর মধ্যে যদি আসে, সাম্প্রতিক ট্রেন্ড অ্যানালাইসিস, এর মধ্যে প্রত্যেকটা বিষয়ই দেখতে পারবেন 43 এর পর থেকে 43, 44, 45, বিশেষ করে বর্তমান কমিশনের আন্ডারে হয়তো বা আপনার কাছে মনে হবে 47তম থেকে 50তম পর্যন্ত, 47, 48, 49, 50 এগুলো হয়তো বা আলাদা করে দেখতে হবে। কিন্তু সাম্প্রতিক সময়ে যদি আমরা দেখি 43 থেকে, এটা আলাদা ফেজে ধরা হয়েছে। তো গ্রাজুয়ালি প্রত্যেকটা ফেজ আপনি পার করবেন, প্রত্যেকটা ফেজেই কিন্তু আপনার ডেভেলপমেন্টটা হইতে থাকবে। ঠিক আছে? এটা শুধু প্রশ্ন পড়ে যাওয়া না। তারপরে এটার একটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট থাকবে 200 মার্কের। 9টা এক্সাম হয়ে যাবে। 9টা এক্সাম হয়ে যাওয়ার পরে, এই যে 9টা এক্সাম, পরীক্ষা নাম্বার 9, 9টা এক্সাম হয়ে যাওয়ার পরে কিন্তু দেখা যাবে যে আপনারা এইটার উপরেই পূর্ণাঙ্গ আবার মডেল টেস্টে থাকবে, যে বিগত সালের প্রশ্নের উপর ভিত্তি করে। তো এটার জন্য আপনারা বিসিএস ডক্টর ওয়েবসাইট যেটা রয়েছে bcsdoctor.com, এখানে ভিজিট করবেন, অথবা বিসিএস ডক্টর অ্যাপ যেটা আছে এটাতেও ইনস্টল করে আপনি এই কোর্সগুলো কিন্তু দেখতে পারবেন। তো ঠিক কিন্তু এখানে আপনি চাইলে এই কোর্সের ফ্রি ক্লাসগুলো কিন্তু দেখতে পারবেন। অর্থাৎ এই যে আরএসআই যখন ঢুকেছি bcsdoctor.com এ, আরএসআই কোর্সে ঢুকে যে ফ্রি ক্লাস রয়েছে এখানে খেয়াল করেন। ফ্রি ক্লাস বাটনে ঢুকলে আপনি কিছু ফ্রি ক্লাস কিন্তু দেখতে পারবেন এখানে। এছাড়া ইউটিউব চ্যানেলে আরো বেশি ফ্রি ক্লাস দেওয়া আছে। ইউটিউব চ্যানেলে বিসিএস ডক্টর ইউটিউব চ্যানেলে কিন্তু আরএসআই নামে একটা প্লে লিস্টই আছে। ওই প্লে লিস্টে গেলে কিন্তু আপনি আরো বেশি ফ্রি ক্লাস দেখতে পারবেন। দেন এরপরে আপনি যদি চান যে আর্কাইভ গেলেও সবগুলো ক্লাসই আসলে দেখতে পাবেন।
কিন্তু এগুলো প্লে করতে পারবেন না। এই যে বন্ধু বিসিএস ফ্রিলি স্পেশাল, যেটা টোটাল এখানে 65টা ক্লাস দেখাচ্ছে। এগুলো কিন্তু সবই এখানে আছে। ঠিক আছে, এগুলো পেইড কন্টেন্টের ভিতরে প্রত্যেকটা ক্লাস এখানে রয়েছে। সামারিতে যদি আসেন, যে আপনাদের অনেক কিছু জানার থাকে, জিজ্ঞেস করার অনেক থাকতে পারে, যে 64টা ক্লাস কিন্তু এখানে রয়েছে সব মিলে। ওকে, তাহলে এই কোর্সটার ব্যাপারে এই পর্যন্তই। তাহলে কি কি জিনিস, আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো, তাহলে এখানে দেখেন এই যে লাইভ ক্লাস যখন হবে, লাইভ ক্লাসে পাবেন, ক্লাস আর্কাইভ এটা পাবেন। ক্লাস আর্কাইভের আন্ডারে কিন্তু আবার পিডিএফ গুলো এর এর ভিতরেই আছে। প্রত্যেকটা ক্লাসের আনসলভ পিডিএফ, যেটা সলভ পিডিএফ কিন্তু পাবেন না, আনসলভড, যেটা প্রিন্ট আউট করে পরবর্তীতে ক্লাসে বসে আমার দেওয়া ব্যাখ্যাগুলো আপনারা নোট ডাউন করবেন, নিজেরা পড়বেন। তারপর এক্সামগুলো এই বাটনে হবে, লাইভ এক্সাম, সেটা আবার মিসড হলে মিসড এক্সাম, এক্সাম আর্কাইভ, এখানে এই সবগুলো এখানে পেয়ে যাবেন। ওকে, তাহলে এটা আমাদের একটা কোর্স নিয়ে আমরা আলোচনা শেষ করলাম। এবার